হোলির উৎসব পেরিয়ে গেল। এবারে খুব শিগগিরই আসছে সামনে বাঙালির বাংলা নববর্ষ। এরই মাঝে একটা বিরাট বড় ক্রিকেট ম্যাচ, আর মাঠে নেমেই সোজা গ্যালারিতে বল, বাউন্ডারির বাইরে সোজা সবার মাথার উপর দিয়ে এক বিরাট ছক্কা। ছক্কা হাঁকালো কে? কুমড়ো। ঠিক ধরেছেন, আমি চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি অরুস কিচেনোলজিতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, খুব আনন্দে আছেন। আজকে আমার রেসিপি অরিজিনালি খুব পুরনো দিনের বাংলাদেশে এইভাবে রান্নাটা হতো, কুমড়োর ছক্কা বা আলু কুমড়োর ছক্কা। বাঙালির বিয়ে বাড়িতে এই আইটেমটা খুব একসময় আকর্ষণীয় ছিল। একটু আগের দিনে, একটু ফেলে আসা দিনে বিয়ে বাড়ি মানেই কুমড়োর ছক্কা, লুচি ইত্যাদি সব সময় হতো। হয়তো আজকে সেই কুমড়োর ছক্কা রান্নাটা আমরা কম করি, অনেকে কেউ কেউ ভুলতে বসেছি। আর নতুন যারা রান্না করছেন তাদের সকলকে আমি বলবো যে ঠিক এই রেসিপি ধরে বাড়িতে খুব সহজে বানিয়ে নিন কুমড়োর ছক্কা। দেখবেন প্রত্যেকের খুব ভালো লাগবে, প্রত্যেকে তারিফ করবে, প্রত্যেকে বলবে আরো দাও, আরো দাও। আসুন অরুস কিচেনোলজিতে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিই কুমড়োর ছক্কা বানানো। যা যা লাগছে আমি দেখিয়ে দিয়েছি, শুধু একটা জিনিস বলে দিই, কুমড়ো এবং আলু এই দুটোকেই চেষ্টা করবেন একই সাইজে মোটামুটি কাটতে, খুব বড় নয় আর ছোট তো নয়। খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুটোই, এবং ধুয়ে রেখে দিন। আমরা রান্নার শুরুটা করছি একটা ভাজা মশলা দিয়ে। আমি আগেও বলেছি বিভিন্ন রেসিপিতে যে ভাজা মশলাটা কিভাবে বানালে সব থেকে ভালো স্বাদ হয়। আমি প্রেফার করব, রেকমেন্ড করব যে কোনো ভাজা মশলা যখন বানাবেন কোনো ফ্রাইং প্যানে, তখন একটু নুন দিয়ে দেবেন। নুনটা দিলে নুনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং নুনের এই হিটটা কিন্তু অনেকক্ষণ ধরে মশলাগুলোকে হিট প্রোভাইড করে, গরম তাপটা দেয়, যাতে মশলাগুলো একটু শক্ত হয়। তো তার ভেতরের যে কেমিক্যালটা, যে তেলটা, যেটার থেকে অ্যাকচুয়ালি সুগন্ধটা তৈরি হয়, সেটা খুব সুন্দরভাবে জমাট বাঁধে, এবং তারপরে যখন আমরা ওটাকে ঠান্ডা করব খুব ক্রিস্পি হয়ে যাবে। গ্রাইন্ড করলে প্রপার ফ্লেভারটা জেনারেট করবে, তৈরি হবে। যাই হোক, এইভাবে বানিয়ে নেবেন। আমরা মূল রান্নাতে চলে এসেছি। কড়াই গরম করে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, অতি অবশ্যই সরষের তেল। তারপরে ফ্লেমটাকে একদম লো করে দিন। লো করে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, একটু মাঝখান থেকে ছিঁড়ে দেবেন। এটা আমি আগেও বলেছি, তাহলে এটা তেলের মধ্যে দেওয়ার পরেই তেল ছিটবে না। দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এটার এই রেসিপির মূল মন্ত্র হচ্ছে 5 ফোড়ন। সুগন্ধ না পাওয়া পর্যন্ত 5-6 সেকেন্ড সময় লাগবে, একটু হালকা নাড়তে থাকুন। তারপরে দিয়ে দিন কেটে রাখা, ধুয়ে রাখা আলুগুলো। অনেকে আগে আলু দেন, আমি রান্নাটা করেছি কিন্তু প্রথমে কুমড়োটা ভেজে তুলে নিতে হবে। তার কারণ, কিছু সাইন্টিফিক কারণ আছে অতি অবশ্যই। কুমড়োটা নরম জিনিস, আলু সেদ্ধ হতে কুমড়োর তুলনায় অনেক বেশি সময় নেয়। সুতরাং আলুটা যদি আমরা খুব ভালোভাবে ভেজে নিই, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, মিডিয়াম ফ্লেমে আলু বেশ খানিকক্ষণ ভাজার পরে, ধরুন 5 মিনিট 6 মিনিট যখন ভাজা হয়ে যাবে, তখন আলুগুলোর ভেতরে যে হিটটা যাবে সেটা একটা নেটওয়ার্ক, একটা জালির মতো তৈরি করে, যে জালিটার মধ্যে তেলটা সহজে ভেতরে পেনিট্রেট করে যায়, যার ফলে আলুর ভেতরগুলো কিন্তু হালকা হালকা ফ্রাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এবং পরে যখন আমরা এটাতেই গ্রেভি বানাবো, তখন গ্রেভির যে ঝোলটা বা জলটা, সেটা খুব সহজে ভেতরে পেনিট্রেট করে যাবে সমস্ত মশলাকে নিয়ে। ওই যে ভেতরে জালিটা তৈরি হয়, ওই জালিটার ভেতরে সব মশলা থেকে যাবে। কিন্তু আলুগুলো ভেজে আগে যদি আলু ভাজা হয়,
তাহলে আলু ভাজার পরে কুমড়ো যদি আমি পাঁচফোড়নের সাথে ভাজি, তাহলে কুমড়োটা কিন্তু প্রপারলি নরম হবে না। যাই হোক, এইভাবে রান্নাটা করতে থাকুন, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এটা আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি, এটা প্রবাবলি এটাই হচ্ছে বেস্ট মেথড। আমি কাঁচা ছোলা, যেটা আমরা বলি ব্ল্যাক চিকপিস, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রামের মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকে আগে একটু কুক করে নিতে হবে গরম জিনিসের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা আমি ইউজ করলাম ডেসিকেটেড কোকোনাট, তার মানে হচ্ছে পাউডার। যদি আপনারা ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়ে দেন তাহলে খুবই ভালো হবে। নারকেল কোড়াটা দিলেই দেখবেন পুরো জিনিসটা খুব শুকিয়ে এসছে। যখন শুকিয়ে আসবে সাথে সাথে দিয়ে দিন ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো কিন্তু এখন বেশ খানিকটা ফ্রাই হয়ে আছে, পুরোপুরি কুকড হয়নি, কিন্তু বেশ খানিকটা ফ্রাই হয়ে আছে। কুমড়োগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 2 টিস্পুন, 2 চামচ মতো দিয়ে দিলাম। খানিকটা আমি রেখে দিলাম, এটা পরে সার্ভ করার আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম জল। কখনোই ঠান্ডা জল এই রান্নায় ব্যবহার করবেন না। বেশিরভাগ রান্নায় খেয়াল রাখবেন গরম জল ইউজ করার। ফুটন্ত গরম জল আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটলে পরেই কিন্তু স্বাদটা তৈরি হবে। এতক্ষণ রান্নাটা আমি যে করলাম, আমি কিন্তু আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, কিন্তু বাকি নুন দিইনি, কারণ নুন আগে দিয়ে দিলে কুমড়োগুলো কিন্তু প্রপারলি কুকড হবে না। কুমড়োর ভেতর থেকে জল বেরিয়ে কুমড়োগুলো একদম নরম হয়ে গলে যাওয়ার চান্স থাকে। আমরা কিন্তু রান্নাটার এই ছক্কা রান্নাটা এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আলু এবং কুমড়ো গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে। একদম শেষ পর্যায়ে এসে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করুন, দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে আলু কুমড়ো। এই সময় নুন এবং মিষ্টি দুটোই চেক করে নিন। চিনি কিন্তু অতি অবশ্যই দেবেন, মিনিমাম 2 চামচ। আমি যতটা কোয়ান্টিটি রান্না করছি 2 থেকে 2.5 চামচ চিনি লাগবেই। দেখুন কি অদ্ভুত সুন্দরভাবে রোগন বা তেল সেটা ওপরে ভেসে উঠেছে। এইটাই কিন্তু মেন ইন্ডিকেট করবে যে আপনার রান্নাটা যা যা উপকরণ ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন সেগুলো প্রপারলি কুকড হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, এটাই ইন্ডিকেশন। দিয়ে দিলাম গাওয়া ঘি অল্প। এবারে ঘি দেওয়ার পরেই গ্যাস অফ করে দিন, বন্ধ করে দিয়ে 3 থেকে 3.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন, যাতে ফ্লেভারটা জেনারেট করে যায়। পরিষ্কার মাঠের বাইরে ছক্কা কুমড়ো দিয়ে দিয়েছে। আমরা সবাই উপভোগ করি এই কুমড়োর ছক্কা। ওপর থেকে একটু ভাজা মশলা আর একটু নারকেল কোড়া ছড়িয়ে দিন। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।